গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শিরা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তা আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। এখন চা বসিয়েছি, চা খাবো। আর বরমশাই এখন বাইরে বসে ফোন দেখছে। আর এই দেখো ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ছেলে সকালবেলা ছোলা সিদ্ধ খায়। আর চা হয়ে গেছে। আগে বরমশাইকে চাটা দিয়ে আসি, তারপরে আমার চাটা নিয়ে যাব। কেননা বরমশাই হচ্ছে আমার জন্য বসে থাকে, আমি যতক্ষণ পুজো দিয়ে না আসবো ততক্ষণ উনি চা খায় না, করে দিলেও খেতে চায় না, বলে একা একা চা খেতে ভালো লাগে না। এ নাও তোমার চা। বিস্কুট দিয়ে দিই। আর হ্যাপি বাবুকেও বিস্কুট দিতে হবে, আমরা চা খেতে বসলে ওকে বিস্কুট না দিলে ও চিল্লাতে থাকে। এ নাও, খেয়ে নাও চা। এই যে আমার চা। এবার চা নিয়ে সোজা টেবিলে চলে যাব, চা খাবো। এই যে বরমশাই ফোন দেখছে, ওনার সকালবেলায় চা খেতে খেতে ফোন না দেখলে ভালো লাগে না। এবার সোজা চলে যাব রান্নাঘরে। আর এই দেখো কুমড়ো শাকের ডগা কেটে নিয়েছি। বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছিল, তাই ওইটা কুমড়ো হচ্ছিল না, তাই ভাবলাম একটু কেটে চচ্চড়ি বানাবো। তাই এই দেখো কুমড়ো শাক কেটে নিয়েছি, আর কাঁঠালের বীজ ছিল ওইটা দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে আলুও কেটে নিয়েছি, ছেলের জন্য আলু ভাজা। তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি। এ দেখো ভাত হচ্ছে, আর এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, দুটো গ্যাসে বসিয়েছি। আর ছানার তরকারি হবে, দুধ নিয়ে এসে এই যে ছানা কেটে নিলাম। বাড়িতে ছানা কাটলে ভালো। এই দেখো ছোট ছোট করে লেচি করে নিয়েছি, এগুলো এখন ভাজবো তেলে, ভেজে তরকারি বানাবো। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে তরকারি করব, খুব টেস্টি হয় ছানার তরকারিটা, অনেক দিন পরে করছি। এই দেখো এরকম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বড়াগুলো। এই যে টকবক করে ফুটছে, কমিয়ে দিয়ে যাব। তরকারিটা হতে হতে আমি পুজো দিয়ে আসি। সকালের পুজো দেওয়া হয়েছে, আমরা 3বার করে পুজো দিই, রাধা গোবিন্দ আছে আমার। তা সকালের পুজো দেওয়া হয়েছে, এখন দুপুরেরটা দেব। তা তরকারিটা বসিয়েছি, এখন এটা কমিয়ে দিয়ে যাব। এটা হতে হতে আমার পুজো হয়ে যাবে। এই দেখো পুজো দিয়ে চলে এসেছি। এখন আমি এসে দেখি ও তরকারিটা বরমশাই নামিয়েছে, হয়ে গেছিলো, যেটুকুনি বাকি ছিল উনি এসে নামিয়েছে। আমার দেরি হচ্ছে ওই জন্য। আর কি কি রান্না করেছি সেটাই শেয়ার করব। দেখো এই দেখো তরকারি, দেখো কালারটা কত সুন্দর এসছে ছানার তরকারি। এই যে খুব সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে, খেতে তো আরও টেস্টি। আর এটা হচ্ছে আলু ভাজা ছেলের জন্য। আর এই যে বাড়ির কুমড়োর ডগার তরকারি, এই যে কাঁঠালের বীজ আর হচ্ছে আলু দিয়ে, এটাও খুব টেস্টি খাবার। এই যে ডাল, ডাল না হলে তো চলবেই না, আমাদের ডাল লাগবেই। এই যে মুগ ডাল বানিয়েছি। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। আর ওই দেখো আমাদের হ্যাপি এখন ঘেউ ঘেউ করছে, মানে ও রান্না করে আসলেই বুঝতে পারে যে আমরা খাচ্ছি, এই জন্য আগে ওকে খেতে দিতে হবে তারপরে। আর আমরা যদি আগে খেতে বসি তাহলে আর ওর মাথা খারাপ হয়ে যায়, ও ডাকতেই থাকবে। তা ওকে আগে খেতে দেবো, তারপরে আমরা খাবো। চলো পরে আসছি। কি হয়েছে হ্যাপি, খিদে পেয়েছে? ওই দেখো ও যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ ও ডেকেই যাবে। খাওয়া হলে ব্যাস চুপচাপ ঘুমাবে, আর কোনো মানে কোনো ডিস্টার্ব করবে না। এই যে কে খাবে হ্যাপি? তো এই দেখো বন্ধুরা বরমশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন বরমশাইকে দেব। বেচারা খিদে পেয়ে গেছে। এ নাও। আজকে ওনার পছন্দের খাবার, উনি এই শাক পাতা তারপরে এইগুলো ভালোই খায়। এই দেখো আমার খাবার, আমি আলু ভাজা নিয়ে নিই একটু।
আলু ভাজা ছেলের জন্য করেছি, আমরাও একটু খাই, ডাল তো খাবো না। চলো খাওয়া দাওয়া করে পরে আসছি। এই দেখো বন্ধুরা, চা করে নিয়েছি, এখন বিকেল হয়ে গেছে, 5:30 বাজে, চা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চা করে নিয়েছি, বরমশাইয়ের আমি এখন খাবো। এই যে বারান্দায় বসে। আর আমাদের হ্যাপি বাবুর বিস্কুট খাওয়া হয়ে গেছে, আমরা চা খেলে ওকেও বিস্কুট দিতে হবে, ওকে বিস্কুট দিলাম, ও এখন বিস্কুট খাচ্ছে। চলো পরে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, বাসন টাসন মেজে ঘর মুছে সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। দুপুরে যা ছিল সেই খাবারই খেলাম, এক্সট্রা আর কিছু বানাইনি আজকে। তা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাইকে বাই।